আসসালামু আলাইকুম, স্বাগতম জেসপির রসোই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো চিকেন সালামি। চিকেন সালামি তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 2 কাপ। চিকেনকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। প্রথমে এর ভেতরে আমি কিছু মশলা মেখে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা পাউডার হাফ টি স্পুন, রসুন পাউডার হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি চিলি পাউডার 1 টিস্পুন, আরও দিচ্ছি চিনি 1 টিস্পুন, সাথে দিচ্ছি লবণ হাফ টিস্পুন। লবণ আসলে স্বাদ মতো যাবে। এখানে দিয়ে দিচ্ছি ক্রিম 2 টেবিল স্পুন। এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো মতো মেখে নিয়ে রেস্টে রেখে দিব। আমি এখানে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রেখেছি। প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিয়ে আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রাখবো। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। এবার চিকেনটাকে বের করে নিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডার জগের ভেতরে আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। চিকেনটা আমি হাফ অ্যান আওয়ারের মতো ম্যারিনেট করে নিয়েছি, আমি আগেই বলেছি। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খুব ঠান্ডা পানি। আপনারা চাইলে আইস কিউবও মিশিয়ে নিতে পারেন, তবে ঠান্ডা পানিটাই আমি এখানে ব্যবহার করব। ঠান্ডা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ। প্রথমে একটু ঠান্ডা পানি দিয়ে আমি মিশিয়ে নেব, এরপরে বাকি পানিটাও আমি এর ভেতরে দিয়ে দিব। এরপর চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিব। চিকেনটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আবারও চিকেনগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার আমি একটা সিরামিকের মগ নিয়ে নিয়েছি, এটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে আমি কিছু চিকেন পেস্ট আমি এই মগের মধ্যে দিয়ে দিব। আমি তৈরি করছি হোমমেড চিকেন সালামি, এই জন্য ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমি সালামিটা তৈরি করে দেখাবো। এর আগেও একটা রেসিপিতে আমি দেখিয়েছি কিভাবে চিকেন সালামি তৈরি করতে হয়, তবে ওইটা একটু হার্ড। এটা খুবই ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। চিকেনটাকে এভাবে সেট করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একটা পাতিলে আমি এভাবে একটা রুমাল বসিয়ে দিয়ে পানি সহ একটু গরম করে নিয়েছি। এরপরে চিকেনের গ্লাসটাকে বসিয়ে দিয়ে একটা পেপার দিয়ে কভার করে এর উপরে আমি একটা রুমাল দিয়ে আবারও কভার করে ঢেকে দিব। এই চিকেনটা হতে সময় লাগবে অলমোস্ট 30 মিনিটের মতো, যেহেতু এটা আমরা রেগুলারভাবেই কেটে স্যান্ডউইচে ব্যবহার করতে পারবো, তাই এটাকে 30 মিনিট বয়েল করে নিব, এভাবে মানে ভাপে বসিয়ে তৈরি করে নিব। এবার দেখিয়ে দিচ্ছি, আমি একটা কাচের গ্লাসেও সেমভাবে অয়েল ব্রাশ করে নিয়ে চিকেনটাকে ভরে দিয়েছি। এবার একটা পেপার দিয়ে, পার্চমেন্ট পেপার দিয়ে আমি কভার করে দিচ্ছি চিকেনটা। আপনারা চাইলে এভাবে মগ অথবা গ্লাসেও এই চিকেন সালামিটা তৈরি করে নিতে পারেন। আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। এটাকেও ভাপে বসিয়ে নিব। চিকেনটা তৈরি হয়ে যাবার পরে আমি বের করে নিব, তবে এখনই চিকেনটা আমি কাপ থেকে বের করব না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে আমি চিকেন সালামিটা কেটে নিব। আমি এখানে মগটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখাচ্ছি আমি গ্লাসে যে তৈরি করেছি আমি সালামি, সেটাও দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি এই সালামিটা তৈরি করা। আপনারা ঘরে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে মগ গ্লাস দুটোতেই খুব সুন্দরভাবে তৈরি করা যায় এই চিকেন সালামি। চিকেন সালামিটা বের করে নিয়ে আমি ঠিক মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা জুসি থাকে এই সালামি। এবার খুব পাতলা করে স্লাইস করেও দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পাতলা পাতলা স্লাইস করে নিয়ে আপনারা স্যান্ডউইচে ব্যবহার করতে পারেন বা এমনিতেও খেতে পারেন।
এই সালামিটা তৈরি করে নিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় যদি আপনারা ডিপে রেখে দেন। আর চাইলে এমনিতেও হালকা শ্যালো ফ্রাই করে নিয়েও আপনারা খেতে পারেন। এভাবে আমরা স্যান্ডউইচটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।